ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও স্বাগত এস-আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। গত ক্লাসে আমরা রেকটিফাইং এন্ট্রিজ নিয়ে আমরা প্রাথমিক কিছু কথা বলেছিলাম এবং প্রথম তিনটা অর্থাৎ প্রথম তিনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই তিনটা যে আমাদের ভুল আছে, সেই ভুল, এই তিনটা ভুল কিভাবে শুদ্ধ করতে হয়, কিভাবে আমাদের রেকটিফাইং এন্ট্রি দিতে হয়, সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা এরপরে কিছু বিষয়, পরের কিছু এন্ট্রি নিয়ে আমরা আজকে এখানে শেখার চেষ্টা করব। তো আমরা শুরু করি। এখানে দেখো 4 নম্বরে বলা আছে সেলস ডে বুক আন্ডারকাস্ট বাই টাকা 10,000, অর্থাৎ দৈনিক বিক্রয় বই, সেই বিক্রয় বইতে আন্ডারকাস্ট শব্দের অর্থ হচ্ছে কম দেখানো, অর্থাৎ যতটুকু দেখানোর কথা তার চেয়ে কম দেখানো। তো আন্ডারকাস্ট বাই টাকা 10,000, অর্থাৎ সেলস ডে বুকে আমাদের 10,000 টাকা কম দেখানো হয়েছে, অর্থাৎ 10,000 টাকা দেখানোর কথা ছিল সেটা দেখাই নাই, অথবা ধরো যে 1,00,000 টাকা দেখানোর কথা ছিল, আমরা 90,000 টাকা দেখিয়েছি, 10,000 টাকা আমার কম দেখানো হয়েছে। তাহলে 10,000 টাকা এখন আমাকে শুদ্ধ করতে হবে, দেখাতে হবে। তাহলে তোমরা দেখো এই যে 4 নাম্বার এন্ট্রি, এটা যেহেতু আমি দাখিলা রাইট দিয়েছি কিন্তু টাকা কম দেখিয়েছি, অর্থাৎ আমার হিসাব ঠিক আছে কিন্তু টাকাটা আমি কম দেখিয়েছি, এই কারণে আমি রাইট এন্ট্রি আর রং এন্ট্রি নামে কিছু লিখে নাই। যেহেতু আমার কম দেখানো হয়েছে, এখন বেশি দেখাইতে হবে। তার মানে হচ্ছে আমরা জানি যে সেলস ডে বুকে হচ্ছে ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন লেখা হয়, আর ধারে বিক্রয়ের আমরা জানি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। যেহেতু আমাদের কম দেখানো হয়েছে, তার মানে 10,000 টাকা আমাদের দেখাইতে হবে। 10,000 টাকা দ্বারা অ্যাকাউন্ট রিসিভেবলকেও বাড়াইতে হবে, আবার সেলসকেও বাড়াইতে হবে। এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000 টাকা আর সেলস ক্রেডিট 10,000 টাকা। তোমরা এটা দেখো যে আমাদের যে মূল, যেখানে আমরা অঙ্ক করবো, এই যে 4, এখানে আমি দেখিয়েছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট 10,000 10,000। তো এরপরে আসো, এরপরে আমাদের 5 নাম্বার ভুল সংশোধনী দাখিলা দেখো যে সেলস ডে বুক ওভারকাস্ট। আন্ডারকাস্ট মানে হচ্ছে কম দেখানো, আর ওভারকাস্ট মানে বেশি দেখানো। 10,000 টাকা, অর্থাৎ আমার 1,00,000 টাকা দেখানোর কথা ছিল, সাপোজ আমরা দেখিয়েছি 1,10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা আমরা বেশি দেখিয়েছি। এখন আমাকে 10,000 টাকা কমাতে হবে। আমরা 5 নাম্বারে দেখি, এই যে দেখো আমাদের যেহেতু এখন কি করতে হবে, কমাইতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা 10,000 টাকা বেশি করছি, আবার সেলসকেও 10,000 টাকা ক্রেডিট বেশি করছি। তো আমার যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলকে 10,000 টাকা কমাইতে হবে, তো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ডেবিট দিকে 10,000 টাকা বেশি দেখাইছি, এখন অ্যাকাউন্ট রিসিভেবল কমাইতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে হবে। আবার সেলস 10,000 টাকা আমরা ক্রেডিট করে বেশি দেখাইছি, এখন সেলসকে ডেবিট করে দিলেই 10,000 কি হয়ে যাবে, মাইনাস হয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ 1,00,000 টাকা হয়ে যাবে। যদি তোমাদের আমি মনে করি সাপোজ যে সেই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 1,10,000 আর আর সেলস হচ্ছে ক্রেডিট 1,10,000 টাকা, যদি এইভাবে তোমরা মনে করো, যে আমি তোমাদের দেখাই যে আমরা কি করছি, অর্থাৎ আমাদের 5 নাম্বারে আমরা কি করছি, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ধরো যে 1,10,000 দেখিয়েছি। আবার মনে করো যে সেলসকেও আমরা এই 1,10,000 দেখিয়েছি। তার মানে কি 1,00,000 টাকা দেখানোর কথা, আর আমরা কি করছি, 1,00,000 টাকা দেখানোর কথা আমরা কি করছিলাম, 1,10,000 দেখিয়েছিলাম। এই কারণে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম 10,000 কমিয়ে দিলাম, আর সেলসও আমরা ডেবিট করলাম 10,000, যাতে আমাদের কি হয়, সেলসের পরিমাণ 1,00,000 টাকাই থাকে। এরপরে আমরা 6 নাম্বার দেখি
6 নম্বরে বলছে পার্সেস ডে বুক আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট মানে কম দেখানো হয়েছে, তো কম দেখানো হলে আমাকে এখন বাড়াইতে হবে। আসো 6 নম্বর দেখি আমরা। 6 নম্বরে তো পার্সেস ডে বুক মানে হচ্ছে সেখানে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লেখা হবে, অর্থাৎ পার্সেস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এইটা আমরা লিখি পার্সেস ডে বইতে। তো যেহেতু বলছে যে আমার 3,000 টাকা আমরা এই বইতে কম দেখিয়েছি, এই বইতে কম দেখানো মানে হচ্ছে যে উভয় দিকে অর্থাৎ ডেবিট ক্রেডিট দুই সাইডেই আমার কি টাকা কম দেখানো হয়েছে। তো যেহেতু আমার বাড়াইতে হবে, এই কারণে পার্সেসকে আমি ডেবিট করলে পার্সেস বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করলে অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পাবে। এই কারণে পার্সেস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যদি আমাদের, যেহেতু আমাদের বাড়াইতে হবে। আমরা পরেরটাই যাই। পরেরটাতে বলছে যে পার্সেস ডে বুক ওভারকাস্ট, বেশি দেখানো হয়েছে, তাহলে আমাদের এখন কি কমাইতে হবে। পার্সেস ডে বুক আমাদের এখন কমাইতে হবে। তো আমরা জানি পার্সেস ডে বুক বাড়াইতে গেলে কি করতে হয়, পার্সেসকে ডেবিট করতে হয় আর অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করতে হয়। আর কমাইতে গেলে উল্টাটা, অর্থাৎ এখন হবে কি অ্যাকাউন্টস পেয়েবল কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, আর পার্সেসটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ঠিক এইটার বিপরীত। আমরা বেশি দেখেছিলাম, এখন কমাচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল আমরা ক্রেডিট বেশি দেখাইছিলাম 3,000, এটাকে কমাইতে হলে ডেবিট করতে হবে। আর পার্সেস আমরা কি করছিলাম, 3,000 টাকা ডেবিট করছিলাম, এখন এটারে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তো তোমরা যে 6 এবং 7 এইটা দেখো, এই যে দেখো যে এইটা হচ্ছে যে আমার কম দেখানো হয়েছিল, সেটা পরবর্তীতে সংশোধন করে বেশি দেখাইতে হলো, অর্থাৎ সঠিকটা করা হলো পার্সেস ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর এটা হচ্ছে আমরা বেশি দেখাইছিলাম, এখন আমাদের কমানোর পরে কি অবস্থা, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পার্সেস ক্রেডিট। আচ্ছা, আমরা 8 নম্বরে যাই। এই যে 8 নম্বর দেখো, 8 নম্বর বলছে পার্সেস অফ এ ক্যালকুলেটর বাই টাকা 2,800 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর কেনা হয়েছে ফর অফিস ইউজ, অফিসে ব্যবহারের জন্য, ইনক্লুডেড ইন পার্সেস বুক, কিন্তু এটা পার্সেস বইতে দেখানো হয়েছে। আমরা জানি পার্সেস বইতে আমরা কোনগুলো দেখাই, পার্সেস বইতে আমরা হচ্ছে ইয়া ধারে ধারে পণ্য ক্রয় আমরা করলে তখন আমরা পার্সেস বুকে দেখাই, অর্থাৎ পণ্য কিনলে। কিন্তু এখানে কিন্তু আমরা পণ্য কিনি নাই, আমরা কিনছি ক্যালকুলেটর, এবং এটা অফিসের ব্যবহারের জন্য, তো এটাকে আমাদের অফিস ইকুইপমেন্টে দেখাইতে হবে। সেটা না দেখিয়ে আমরা কি করেছি, যে পণ্য হিসেবে আমরা পার্সেস বইতে দেখিয়েছি, অর্থাৎ আমাদের ভুল হয়েছে, আমাদের এটা সঠিক করতে হবে। 8 নম্বরে দেখি কি করেছে। এই যে দেখো, আমার সঠিক হওয়ার কথা ছিল, যেহেতু আমি এই ক্যালকুলেটর কিনেছি, এই কারণে আমার অফিস ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে। তো অফিস ইকুইপমেন্ট ডেবিট 2,800 টাকা। এরপরে আমার ক্যাশ হওয়ার কথা ছিল কি, ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 2,800 টাকা, নগদ টাকা দিয়ে কেনা হয়েছে। কিন্তু এটা আমরা ভুল করে কি দেখিয়েছি, আমরা এটা পার্সেস বইতে দেখিয়েছি। আর পার্সেস বইতে আমরা কি করি, পার্সেস ডেবিট করি আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি। এই কারণে পার্সেস ডেবিট 2,800 আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2,800, এটা হচ্ছে আমরা ভুল করেছি, রং এন্ট্রি দিয়েছি আমরা। আমি তোমাদের আগেই বলেছি, এরপরে আমাদের শুদ্ধটা কি হবে, শুদ্ধ করতে হলে, কারেক্টেড এন্ট্রি দিতে হলে আমাকে সঠিকটা আগে সঠিক জায়গায় লিখতে হবে, আর ভুলটাকে কি করতে হবে, ভুলটাকে এখন উল্টিয়ে দিতে হবে, সংশোধন করতে হবে। তাহলে আমাদের সঠিকটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট ডেবিট, এই যে অফিস ইকুইপমেন্ট ডেবিট 2,800, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 2,800। এই যে দেখো অফিস ইকুইপমেন্ট, এই যে অফিস ইকুইপমেন্ট ডেবিট, আর এই যে হচ্ছে আমার ক্যাশ ক্রেডিট 2,800 টাকা। আর এখন আমাকে কি করতে হবে, যেহেতু এই পারচেজ আর অ্যাকাউন্টস পেয়েবল এটা আসারই কথা না, কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি, এটা শুদ্ধ করতে হলে আমাকে এখন এটা উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ পার্সেসকে আমরা ডেবিট করছিলাম, এখন পার্সেসকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে 2,800। আর অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ক্রেডিট করছিলাম, এখন অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে ডেবিট। এটা হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। তাহলে ডেবিট সাইডে 2টা আর ক্রেডিট সাইডে 2টা, মোট হচ্ছে আমাদের 4টা অ্যাকাউন্ট হবে। 8 নাম্বার দেখো, আমি ওখানে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে এই যে এখানে দেখানো আছে। সঠিক, শুধুমাত্র আমাদের রেকটিফাইং এন্ট্রিতে আমাদের এইটা দেখাতে হবে। ওকে, আমাদের 8 নাম্বার হয়ে গেল। এখন আমরা 9 নম্বরে দেখি যে কি বলা আছে আমাদের। 9 নম্বরে বলা আছে পারচেজ অফ মেশিনারি ওয়াজ ডেবিটেড টু রিপেয়ার্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমি মেশিন পারচেজ করেছি,
পারচেজ অফ মেশিনারি ওয়াজ ডেবিটেড, এই মেশিন পারচেজ করে এটা আমরা কি করেছি, মেশিনটাকে না দেখে আমরা ডেবিটে কি করেছি, রিপেয়ার্স অ্যাকাউন্ট, অর্থাৎ মেরামত খরচকে আমরা মেশিনের জায়গায় বসিয়ে দিয়েছি 3,000 টাকা লিখে। অর্থাৎ আমাদের ভুল হয়েছে, একদিকে ভুল হয়েছে, সেটা আমরা দেখি 9 নম্বরে। এই যে আমার সঠিক হওয়ার কথা ছিল মেশিনারি ডেবিট, যেহেতু ইকুইপমেন্ট কিনলাম, ইকুইপমেন্ট একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, এই কারণে এটা আমার ডেবিট হওয়ার কথা। আর ক্যাশ ক্রেডিট, যেহেতু নগদ টাকা দিয়ে কিনেছি, এইটা দিলে আর কোনো ভুল ছিল না। কিন্তু আমরা কি করেছি, এই মেশিনের জায়গায়, এই যে দেখো আমরা ভুলটা করেছি এখানে, মেশিনের জায়গায় আমরা কি করেছি, রিপেয়ার এক্সপেন্সকে ডেবিট করেছি। আর ক্যাশে কোনো সমস্যা নেই, ক্যাশ আমরা ক্রেডিটই করেছি। তাহলে আমাদের ভুল হয়েছে শুধু এই যে মেশিনের জায়গায় আমরা রিপেয়ার এক্সপেন্সটাকে লিখে দিয়েছি। তাহলে এখন আমাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করতে হলে আমি আগেই বলেছি সঠিকটাকে আগে সঠিক জায়গায় বসাইতে হবে, যেটা আমার হওয়ার কথা ছিল। তো মেশিনারি ডেবিট হওয়ার কথা ছিল, এই কারণে মেশিন আমি ডেবিট দিকে লিখলাম। আর রিপেয়ার এক্সপেন্সকে যেহেতু আমি ডেবিট করছিলাম, ওইটা ভুল করে ডেবিট করছিলাম, ওইটারে এখন ক্রেডিট করে দেবো। এই যে দেখো ক্রেডিট হয়ে গেছে। তাহলে আগে ডেবিট করছিলাম 3,000, এখন ক্রেডিট করলাম 3,000। তাহলে এই 3,000 আর এই 3,000 মাইনাস হয়ে কিন্তু রিপেয়ার এক্সপেন্স আউট হয়ে গেল, শুধু থাকলো তখন মেশিনের অ্যাকাউন্ট 3,000 টাকা, যেটা আমার ভুল হয়েছিল সেটা সঠিক হলো। ওকে, আমরা 10 নম্বর ইন্ডিটা দেখি। রিপেয়ার্স, এবং কি বাবদ রিপেয়ার্স হয়েছে এটা বলে দেওয়া আছে। হোয়াইট ওয়াশিং, অর্থাৎ এখানে ধোয়া মোছার কাজটা করা হয়েছে। তো রিপেয়ার্স অফ মেশিনারি রিপেয়ার বাবদ অফ টাকা 800 হ্যাভ বিন রেকর্ডেড ইন মেশিনের অ্যাকাউন্ট। 9-এর ঠিক বিপরীত কাজটা করা হয়েছে 10-এ। 9 আমরা করেছিলাম মেশিনারিকে আমরা রিপেয়ার অ্যাকাউন্টে দেখাইছিলাম, আর এখানে রিপেয়ার অ্যাকাউন্টকে আমরা মেশিনারি অ্যাকাউন্ট দেখাচ্ছি, কিন্তু দুইটা আলাদা অ্যাকাউন্ট। মেশিনারি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর রিপেয়ার হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, দুইটা আলাদা। তো এখানে রিপেয়ারকে আমরা মেশিনারির মধ্যে দেখাচ্ছি, এটা আমাদের ভুল হয়ে গেছে। দেখো এই যে দেখো আমাদের হওয়ার কথা ছিল, যেহেতু আমি মেরামত করলাম এই কারণে মেরামত খরচ, অর্থাৎ রিপেয়ার এক্সপেন্স ডেবিট 800 টাকা। 800 টাকা কিনা দেখি একটু, আমাদের একটু ভুল আছে মনে হচ্ছে। হ্যাঁ 800 টাকা, কিন্তু আমরা এখানে 3,000 টাকা দেখিয়েছি, এটা আমাকে শুদ্ধ করতে হবে। অর্থাৎ এইটা আমি 800 করতে হবে, এখানেও আমার 800 বানাইতে হবে, এখানেও আমাকে 800 বানাইতে হবে, আর এগুলোতে ঠিক আছে। ওকে, তাহলে আমার সঠিক হওয়ার কথা ছিল রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 800 টাকা। কিন্তু আমরা কি করেছি, এই রিপেয়ার এক্সপেন্সের জায়গায় রিপেয়ার এক্সপেন্স না লিখে আমরা কি করছি, মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করছি, আর ক্যাশ ঠিক আছে। তাহলে এইটা আমাদের ভুল হচ্ছে, এটা আমাদের সঠিক করতে হবে। তো সঠিক করতে গেলে আমি বলেছি যেটা সঠিক জায়গায় লেখার কথা সেটা আগে লিখতে হবে, অর্থাৎ রিপেয়ার এক্সপেন্স ডেবিট 800 টাকা। আর যেহেতু আমি মেশিনারিকে ডেবিট করছিলাম ভুলে, ওইটাকে এখন আমি ক্রেডিট বানিয়ে দেবো, এই যে আগের মতো মেশিনারি। তাহলে রিপেয়ার এক্সপেন্স ডেবিট আর মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট, এটা আমাদের সঠিক, এটা আমাদের সংশোধনী দাখিলা দেওয়া হলো। তো আমরা 11 নম্বর দেখতে পারি কিনা। 11 নম্বরটা আমরা দেখি। স্যালারিজ অফ টাকা 2,000 ওয়ার পেইড টাবু এ সেলসম্যান, অর্থাৎ সেলসম্যান টাবুকে 2,000 টাকা স্যালারি দেওয়া হয়েছিল, ওয়াজ রংলি ডেবিটেড টু হিজ পার্সোনাল অ্যাকাউন্ট, কিন্তু এটা ভুলে তার কি পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে। আচ্ছা দেখি, তাহলে আমাদের ভুল হয়েছে, এটা আসলে আমাদের স্যালারি অ্যাকাউন্টে যাওয়ার কথা, কিন্তু সেটা ভুলে তার পার্সোনাল অ্যাকাউন্টে চলে গেছে। 11 নম্বর, এই যে দেখো আমাদের সঠিকটা হওয়ার কথা ছিল স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কিন্তু ভুলে আমরা কি করছি, তার নামে লিখে দিচ্ছি, অর্থাৎ টাবু অ্যাকাউন্ট ডেবিট করছি আর ক্যাশ ক্রেডিট করছি। তাহলে আমি আগেই বলেছি স্যালারি লেখার কথা, আমরা স্যালারিটাকে আগে সঠিক জায়গায় লিখবো, স্যালারি এক্সপেন্স ডেবিট 2,000, আর টাবু নামে কোনো হিসাব হওয়ার কথা না, কিন্তু টাবুটাকে আমরা ডেবিট করছিলাম, এখন টাবুটাকে আমরা কি করবো, ক্রেডিট বানিয়ে দেবো। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর টাবু ক্রেডিট, এই হচ্ছে আমাদের সংশোধনী। তো আমরা 4 থেকে 11 পর্যন্ত তোমাদের দেখাই যে কিভাবে আমরা করব। আমি কিছু দেখিয়েছি, আরো দেখাই। এই যে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই যে 8 নাম্বার এট এ গ্লান্স, 9, 10, এভাবে আমরা সবগুলো 11 পর্যন্ত দেখিয়েছি। বাকিগুলো আমরা আগামী ক্লাসে দেখব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।